নমস্কার, আমার সোনা থালি চ্যানেলে আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকের রেসিপি হচ্ছে সজনে ডাঁটা আলুর তরকারি। প্রথমেই বলে রাখি, আজকের রান্নাটা করছেন আমার শাশুড়ি মা। উনি বটিতে ভালো করে সজনে ডাঁটার আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছে। আমি তো আঁশ বলছি, অন্যরা হয়তো এর খোসাও বলতে পারো। ভালো করে ছাড়িয়ে নিচ্ছে এবং আলু সাইজ করে কেটে নিচ্ছে পরিমাণ মতো টমেটো, পরিমাণ মতো পেঁয়াজ। এই গরমে এই সজনে ডাঁটার তরকারি অত্যন্তই স্বাস্থ্যকর। তো প্রথমেই গ্যাস ওভেনটা জ্বালিয়ে নিয়ে তাতে একটা কড়াই চাপিয়ে দিয়েছে। কড়াই গরম হলে তার উপর দেবে সরিষার তেল। কড়াই যদি না গরম হয়, তাতে যদি সরিষার তেল দেওয়া হয় তো কড়াইয়ে জল থাকলে সেগুলো ছেটকাতে পারে। তার জন্য তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেল গরম হয়ে যাওয়ার পর ওর ওপর দিচ্ছেন উনি 5 ফোড়ন, সাথে দিচ্ছে শুকনো লঙ্কা ফোড়ন। আপনারা কারা এরকম সজনে ডাঁটা আলু চিংড়ি মাছের তরকারি খেতে ভালোবাসেন, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আপনারা কমেন্ট করলে এবং একটু সাবস্ক্রাইব করলে আমারও ইচ্ছা করবে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হতে। প্রথমেই কড়াইয়েতে দেখুন সজনে ডাঁটাগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছে ভেজে নেবার জন্য। কারণ সজনে ডাঁটাতে একটা হালসিটানি গন্ধ থাকে, এটা একটু ভেজে নেওয়ার ফলে সে হালসিটানি গন্ধটা কেটে যায়। একবারে সিম্পল ঘরোয়া পদ্ধতিতে নর্মাল রেসিপিগুলোই কিন্তু আপনাদের কাছে আমি তুলে ধরবার চেষ্টা করি। আপনারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করুন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি নতুনভাবে আপনাদের কাছে তুলে ধরতে পারি। সজনে ডাঁটাগুলো ভালো করে ভেজে নেওয়ার পর এরই ওপরে আলু দিয়ে দেওয়া হচ্ছে। আলুগুলোও ভেজে নেওয়া হবে। আলুগুলোকে ভালো করে ভেজে নাড়াচাড়া করার পর একে একে সমস্ত উপকরণগুলো দিয়ে দেওয়া হবে। তো এরকম লং ভিডিও দেখতে চাইলে আপনারা প্লিজ একটু কমেন্ট করবেন। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে ভাজা হয়ে আসার জন্য এর উপরে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং ঘরোয়া যে সমস্ত মশলাগুলো হয়, যেগুলো রোজকার ব্যবহারে আমরা কাজে লাগাই, সেইগুলো আপনারা দিয়ে দেবেন। আমি এখানে সিম্পল লবণ, লঙ্কা, হলুদ এইটা দিয়েই ভালো করে কষিয়ে নিচ্ছি জিনিসটাকে। এর ওপর পরিমাণ মতো জল ঢেলে দেওয়া হবে এবং এইটাকে কিছুক্ষণ ফুটতে দেওয়া হবে, যাতে আলুগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। এরপর ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার একটু জল ঢেলে কিছুক্ষণ অপেক্ষা করব এবং যাতে স্বাদ ভালো আসে। আপনারা যারা আমার চ্যানেল দেখছেন, যাদের ভালো লাগে তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন।